আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে কুরবানি ঈদ মানেই গোস্ত খাওয়ার আলাদা একটা মজা। কুরবানি ঈদে সবাই মানে যে যেটাই করুক গোস্তর প্রতি একটা আলাদা একটা থাকে। কুরবানি ঈদ আইলেই যারা গোস্ত সারা বছর নাও খাইতে পারে তারা ওই সময় গোস্ত খাওয়ার একটা থাকে আর কি। তো যাই হোক, মূলত কথা আমরা যারা লিবিয়াতে আছি, আসলে লিবিয়ানরা কীভাবে কুরবানি দেওয়ার পরে ওরা যেহেতু দুম্বা কুরবানি দেয়, দুম্বার গোস্তটা কীভাবে খাইতে পছন্দ করে, আমরা বাংলাদেশে যেমন দেখা যায় কুরবানি দিয়ে অনেকেই অনেকভাবে রান্না করে খাই। তো ওরা কীভাবে খাইতে পছন্দ করে আজকে সেইভাবে আমরা একটু আয়োজন করার চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লিবিরা আমার সাথে সাথে আছে ওরা খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা মূলত গোস্তটা পুড়ে খাবো আর কি, ওরা যেভাবে খায়। অলরেডি দেখা যায় আমাদের গোস্তটাও রেডি করা হয়েছে, আগুন ধরানো আছে। আপনাদেরকে অবশ্যই অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ওরা কীভাবে খায়। লেবুর রস দেওয়া হইতেছে, লেবুর রস দিলে আলাদা একটা টেস্ট আসে। তো যাই হোক, মূল কথা যেটা, এটা আমাদের আমি যার এখানে কাজ করি, যারা আমরা মালিক বলি আর কি, ওনার বাসা থেকে গোস্তটা দেওয়া হয়েছে। উনি এখানে আছে আমাদের সাথে খাওয়ার জন্য আর কি। তো চেষ্টা করতেছি ওদের যেভাবে ওরা খায় ওইভাবে প্রসেসিং করার জন্য। যাই হোক, দেখেন এক সাইড মোটামুটি হয়ে গেছে, উল্টে দেওয়া হয়েছে। এখন এই সাইডে একটু লেবুর রস দিয়ে দেওয়া হবে, দিলে তাইলে দুই সাইডে লেবুর রসটা দেওয়া হইলো আর কি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানার চেষ্টাটা করবেন। এখানে আরেকটা জিনিস যেটা আর কি, আমার যিনি মালিক আছে ওনার বাসা থেকে একটা খাবার আনছে। আপনারা অবশ্যই দেখবেন খাবারটা, একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে যে আসলে এই খাবারটা কী। যারা লিবিয়াতে আছেন তারা হয়তো চিনতে পারেন যে খাবারটা কী একটা খাবার। আপনারা দেখবেন এই খাবারটা আসলে কী খাবার, কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে একটা ভিন্ন ধরনের লাগতে পারে, কিন্তু খাবারটা আসলে খুব সুস্বাদু একটা খাবার। ওনাদের বাড়িতে ঈদের সময় এই জিনিসটা ওরা হাতে তৈরি করে আর কি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী খাবার। এটা হচ্ছে আমার মালিক আর কি, উনি গোস্ত নিয়ে আসছে বা ওনার বাসার থেকে খাবারটা নিয়ে আসছে আমাদের সাথে খাওয়ার জন্য আর কি। তো অলরেডি দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে, কাছাকাছি আর কি হয়ে গেছে আর কি। তো ওরা খাওয়ার জন্য ব্যস্ত, ওই গ্র্যান্ডাই ওদের পাগল করে ফেলেছে। দেখেন অলরেডি ওরা খাওয়া শুরু করে দিছে। আমাদের খাবারটাও প্রায় শেষ, রান্না শেষ আর কি। আমরাও এটা নামাই ফেলাইব। তো মোটামুটি অনেক সময় লাগছে এটা হইতে, সম্পূর্ণটা ভিডিও দেওয়া সম্ভব না, অনেক বড় ভিডিও। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন হয়ে গেছে খাবারটা, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা কালার। তো আমরা যারা বাংলাদেশে কিন্তু আমরা কুরবানি ঈদে গোস্তটা রান্না করে খাই বিভিন্ন আইটেমে। তো এইভাবে একটু একটু ট্রাই করে দেখবেন। আসলে এইভাবে গোস্তটা বেশি খাওয়া যায় অন্য অন্য রান্না করে খাওয়ার চাইতে। আর এটা মূলত দুম্বার গোস্ত, এই দুম্বার গোস্তে চবড়ি হয় বেশি, তেল হয় বেশি আর কি। এইভাবে পুইরা খেলে ওই তেলটা মুখে লাগে না আর কি। তো আমার কাছে অনেক টেস্ট লাগে, এই গোস্তটা অনেক মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ওরা যেভাবে খায় প্রসেসিংটা কেমন হয়েছে আর কি। আর এই যে খাবারটা, এটা আসলে দেখা যায় কি, আপনারা যেটাই ভাবেন আর কি, যে এটা কিন্তু খাইতে অনেক টেস্ট, অনেক মজাদার একটা খাবার। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।